আর কি ব্রেকিং নিউজ, সিরাজের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। আজও পুলিশ ক্যাম্পে অভিযোগের লম্বা লাইন, বেশিরভাগ অভিযোগই সিরাজের বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ উঠে আসছে সিরাজের বিরুদ্ধে, আরো এই বিষয় নিয়ে আপডেট নিয়ে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, কি জানতে পারছো? দেখো, বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে আজকের একটি অর্থাৎ অভিযোগ কেন্দ্র গ্রহণ কেন্দ্র খোলা হয়। সেখানে দেখা যাচ্ছে প্রায় না হলেও দুপুর 1টা পর্যন্ত সেখানে প্রায় 50টির বেশি অভিযোগ জমা পড়েছে এবং সেই 50টির মধ্যে প্রায় না হলেও 49টি অভিযোগ শেখ সিরাজ অর্থাৎ শাহজাহানের ভাই শেখ সিরাজের নামে। সেখানে ভুরি ভুরি অভিযোগ, জমি সংক্রান্ত মূলত অভিযোগ, দোকান জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ, সেই দোকান দখল করার অভিযোগ এবং সব থেকে বড় যে পাট্টা দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই পাট্টার জমিও কিন্তু দখল করার অভিযোগ। অর্থাৎ কোনো ব্যক্তির কাছ থেকে 9 বিঘা, কোনো ব্যক্তির কাছ থেকে 8 বিঘা জমি দখল করা হয়েছে। সব শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের নামই অভিযোগ মূলত উঠে আসছে। ফলে এখনো পর্যন্ত 1টা পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় 50 জনের মতো অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে 49 জনই কিন্তু জমি সংক্রান্ত এবং সেই 49 জনই কিন্তু অভিযোগ করেছেন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের নামে। ফলে সব অভিযোগ কিন্তু জমা নেওয়া হচ্ছে, খতিয়ে দেখা হবে। ফলে পরবর্তীকালে পুলিশ যেমন ব্যবস্থা নেয় অর্থাৎ জমি ফেরতের যে প্রক্রিয়া সেগুলো হবে। কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে প্রায় 1টা পর্যন্ত আজকে শুধু প্রায় 50টির মতন অভিযোগ জমা পড়েছে এবং সবটি কিন্তু শেখ সিরাজের নামে। বেশ, ধন্যবাদ। দীর্ঘ 20 বছর ধরে আমি এখানে ব্যবসা করছি, নিজস্ব জায়গা দোকান কেনা 1 শতক করে। সিরাজ ডাক্তার ওই জায়গা আমাদের মানে উঠিয়ে দিয়েছে মার্কেট করবে বলে, মাটি ফেলার সুবিধার্থে বললো পরে দোকান দেবো করে আশ্বাস দিয়ে আজ কয়েক বছর ঘুরেছে, দোকান দিচ্ছে না। তার জোর করে আমাদের দোকানটা বলে ভেঙে নাও, আমাদের মাটি ফেলে নি বলে এখনো পর্যন্ত দেয়নি বলে অভিযোগ করে। 8 বিঘা জমি কে দখল করেছে? সিরাজ ডাক্তার। কবে দখল করেছে? 3-4 বছর। হ্যাঁ, 4 বছর হচ্ছে। 4 বছর কাগজ তো নেই। প্রতিবাদ করেননি? হ্যাঁ, ও বলে আমাদের বর্গা জমি ছিল, বলে তোমাদের মালিকের কাছ থেকে কিনে নিয়ে এসেছে। গ্রহণ করছে, এটা আমাদের একটু আশা আছে হয়তো এবার আমার ফেরত। হ্যাঁ, সেই হিসেবে আশা করে আমি কলকাতা থেকে চলে এসেছি। আমি কলকাতায় চলে গিয়েছিলাম এইসব গঙ্গল থেকে দূরে থাকার জন্য।